ছোটবেলা থেকেই আম্মুকে দেখছি শীতের দিনে নানা ধরনের পিঠা বানাতে আমাদের বাসায়। তার ভিতরে অন্যতম আছে দুধ চিতই পিঠা, যেটা খেতে নাকি অনেক মজার। এই মজাদার পিঠাটা কিভাবে বানালাম চলো মূল ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমরা চালটাকে মেশিনে ভাঙ্গাই আনি। তো ভাঙানোর পরে প্রথম আম্মু ট্রাই করছে দুইটা পিঠা, তো ফুলে না। তো এরপরে আবার আম্মু ব্লেন্ডার করছে। আমার এটা নতুন বুদ্ধি যে চালের গুঁড়া যখন ভালো করে না হয় তো ব্লেন্ডার করলেই সুন্দর মতন পিঠা আবার হয়ে যায়। তো এখানে আম্মু চিনি আর খেজুরের পাটালি বা যেটাই বলো ওইটা দিয়েই এখানে জাল দিচ্ছে সুন্দর মতন, কারণ এটা যেহেতু ঘন হবে, যেহেতু মিষ্টি হবে, পিঠাটা তত লোভনীয় হবে। তো এরপর তারপরই আম্মু এখানে চালের ওই ইটা দিয়ে দিচ্ছে ছাঁচে। তো ছাঁচটা প্রথমে অনেকক্ষণ গরম করে নিতে হবে, যার কারণে পিঠাটা সুন্দর মতন ফুলে এবং সুন্দর মতন হবে। তো প্রত্যেকটা খোলায় 5টা করে পিঠা দেওয়া হচ্ছে এখানে। তো পিঠাগুলো আসলে অনেক লোভনীয় হচ্ছিল, পরে প্রথমবার এটা সমস্যা হচ্ছে। তো যদি তোমাদেরও পিঠা না হয় এরকম করে একটু ট্রাই করে দেখতে পারো। তারপরে আম্মু এখানে অনেকগুলো দুধ গরম করতে দিয়ে দিছে, কারণ যেহেতু এটা দুধ চিতই পিঠা, অবশ্যই এখানে বেশি পরিমাণে দুধ লাগবে, না হলে পিঠা তো খেতে ভালো মজার হবে না। তারপরে এখানে আম্মু পিঠাগুলো উঠাচ্ছে, আবার অনেক সুন্দরভাবে উঠেও যাচ্ছে পিঠাগুলা। এই পিঠাগুলো আমরা দুই ভাবে খাই, এক চিতই পিঠা ভর্তা দিয়ে খাই, দুই দুধ দিয়ে ভিজাই খাই, যে যেটা দিয়ে খেতে পারে। তো আমার কাছে চিতই পিঠা দুধ দিয়ে ভিজাই খেলেই বেশি মজা লাগে, কারণ দুধ চিতই পিঠাটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের। আর কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো আর তোমাদের দেশের সবচেয়ে পছন্দের পিঠাটা কি, অবশ্যই কমেন্টে বলে যাবা। তো এখানে পিঠার ভিতর কাঙ্ক্ষিত দুধটা এখানে ঢেলে দিচ্ছে পরিপূর্ণভাবে। এখন আমাদের পিঠাটা হয়ে যাবে। তারপরে এখানে পিঠাটা ভিজবে সারা রাত, তারপর সকাল থেকে আমাদের পিঠাটা খাওয়া যাবে, কারণ যত পিঠাটা ভিজবে ততই পিঠাটা অনেক খেতে মজা হবে। এই ছিল আজকের এই ভিডিওটা। তোমরা কমেন্ট বক্সে বলে যাবা তোমাদের ওইখানে কে কিরকম পিঠা বানায়। আমাদের বাসায় আরো অনেক ধরনের পিঠা বানাচ্ছে, তোমাদের সব ভিডিও আমি কম বেশি দিব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই, আল্লাহ হাফেজ।